আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সেই সাথে আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসায় আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান নিয়ে। সৌদি আরবের মক্কা, মদিনা এবং তায়েব শহরে মূলত বিভিন্ন নবী এবং কি বিভিন্ন খলিফার মসজিদ রয়েছে। আজকে আমি তাদের মধ্যে একজন খলিফার মসজিদ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আমার গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তায়েব শহরের আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটি এবং সেই সাথে শেয়ার করেছিলাম কাটাবুড়ির বাড়ি। আর তখন বলেছিলাম আমার পরবর্তী ভিডিওটি থাকবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদটির বাহিরের এবং ভিতরের দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আরো ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য। তায়েব শহরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং কি সেই সাথে কাটাবুড়ির বাড়ি যাওয়ার পথেই মূলত আপনারা দেখতে পারবেন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি। ভিউয়ার্স, সামনে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটি নির্মাণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটিতে নামাজ পড়তেন এবং কি তিনি এই মসজিদে নামাজ পড়াতেন।
ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের ভিতরের এবং বাহিরের দৃশ্যটি তুলে ধরার। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, সেই সাথে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।